একটা বিল্ডিংকে দাঁড় করানোর জন্য যেমন কয়েকটা প্লারের দরকার হয়, একটা ট্রেডিং সিস্টেমকে দাঁড় করানোর জন্য কয়েকটা ট্রেডিং টুলসের দরকার হয়। এই কয়েকটা টুলসের মধ্যে একটা টুলস হচ্ছে সুইং হাই এবং সুইং লো। অনেক অ্যাডভান্স টপিকের সাথে এই সুইং হাই এবং সুইং লো কানেক্টেড। আপনি এই অ্যাডভান্স টপিকগুলা কখনোই জানবেন না যদি আপনি সুইং হাই এবং সুইং লো না জানেন। আর এই সুইং হাই এবং সুইং লো ছাড়া যেহেতু কোনো অ্যাডভান্স টপিক জানবেন না, তাহলে আপনি অ্যাডভান্স কোনো সিস্টেমও বিল্ড করতে পারবেন না। আর এই সিস্টেম বিল্ড করতে না পারলে আপনি ট্রেডিংও করতে পারবেন না। লেট মি এক্সপ্লেইন। সুইং হাই এবং সুইং লো, এটা শুনতে অনেকটা বেসিক মনে হতে পারে, কিন্তু এটা এতটা বেসিক না যতটা মানুষ মনে করে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স একটা জিনিস, যেটা আমাদের জানা অনেক নিড বা প্রয়োজন। এই সুইং হাই এবং সুইং লো না জানলে তাহলে আপনি লিকুইডিটি বের করতে পারবেন না। এই সুইং হাই সুইং লো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন আপনি জানবেন না। এই সুইং হাই এই সুইং লো যদি আপনি মার্ক করতে না পারেন, তাহলে মার্কেটের ডাইরেকশনও বের করতে পারবেন না। এত কিছু যখন একটা জিনিসের উপর ডিপেন্ড করে, তখন সেটা জানা আমাদের বেসিক থাকে না, এটা অ্যাডভান্স হয়ে যায়। তাই এটা ঠিক করে জানা দরকার। তাই আমাদের জানতে হবে প্রথমত সুইং হাই এবং সুইং লো কিভাবে ফর্ম হয়। এটা ফর্ম হতে তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। কয়টা ক্যান্ডেল? তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়, যাকে বলা হয় থ্রি পিন ফরমেশন। অর্থাৎ আমাদের ফার্স্ট অফ অল একটা মিডিল ক্যান্ডেল থাকতে হবে। এখানে শর্তটা হচ্ছে যে মিডিল ক্যান্ডেলের বডি অথবা উইক অথবা এই শ্যাডোর নিচে লেফট সাইড ক্যান্ডেল এবং রাইট সাইডের দুইটা ক্যান্ডেল থাকতে হবে। তখন তাহলে আমাদের সেটা হবে সুইং হাই। ওকে, তখন আমাদের এটা সুইং হাইয়ে পরিণত হবে। অনুরূপভাবে আমাদের মিডিলে একটা ক্যান্ডেল থাকতে হবে, যেই ক্যান্ডেলের উইক অথবা বডির নিচে আমাদের লেফট সাইডে একটা ক্যান্ডেল, রাইট সাইডে একটা ক্যান্ডেল থাকতে হবে। তখন আমাদের সেটা সুইং লোতে ফরমেশন হবে। তাহলে আমরা জানলাম যে সুইং হাই এবং সুইং লো কিভাবে ফরমেশন করতে হয়। এটা খুবই ইজি একটা জিনিস। আমরা এখানেও দেখতে পারতেছি আমাদের একটা ক্যান্ডেল আছে, যেটা হচ্ছে আমাদের একটা লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটা ক্যান্ডেল আছে এবং তার উইক অথবা বডির নিচে আমাদের দুইটা ক্যান্ডেল পেয়েছি। আমরা যদি আরো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ক্যান্ডেল আছে, যেটা আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের সুইং হাই সুইং লো ফরমেশন হয়েছে, এটা হচ্ছে সুইং লো। ওকে, এরপরে যদি আমরা আরো আইডেন্টিফাই করি তাহলে আমরা এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা আমাদের সুইং লো। ওকে, এখন আমরা আরো দেখব এই একটা ক্যান্ডেল যেটা আমাদের সুইং হাই হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা সুইং হাই হয়েছে, এই ক্যান্ডেলটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ক্যান্ডেলটা আমাদের সুইং হাই হয়েছে। অর্থাৎ থ্রি পিন ফরমেশন হলেই আমরা বুঝতে পারবো সুইং হাই সুইং লো। থ্রি পিন ফরমেশনটা আশা করি আর বোঝানোর দরকার নেই। আমি আশা করি যতটুকু আপনাদের বলেছি ওইটাই। তাহলে আবারও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে একটা ক্যান্ডেল থাকতে হবে এক কথায় কম্পেয়ার টু দা মিডিল ক্যান্ডেল। যেখানে আমরা মিডিল ক্যান্ডেলের সাথে লেফট এবং রাইট সাইডের ক্যান্ডেলকে কম্পেয়ার করব, সেটাই হচ্ছে আমাদের সুইং। যদি উপরে হয় সুইং হাইয়ে পরিণত হচ্ছে, যেটা আমাদের এটা। যদি নিচে হয় তাহলে আমাদের সুইং লোতে পরিণত হচ্ছে। ওকে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা সুইং লো। ওকে, তাহলে আমরা অনেকগুলা পেয়েছি। এখন আমরা সবার আগে যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো বের করাটা একটা বেসিক পার্ট। এটা দিয়ে ডাইরেকশন বের করা হচ্ছে আমাদের অ্যাডভান্স একটা পার্ট। ওকে, এই বিষয়টা আমরা ক্লিয়ার। তাহলে এখন এই ডাইরেকশন কিভাবে বের করতে হয়, ডাইরেকশন বের করার জন্য আমাদের সবার আগে জানতে হবে সুইং লো যদি আমাদের প্রোটেক্টেড থাকে আর সুইং হাই যদি আমাদের ব্রেক হয়, তখন সেটা হচ্ছে বুলিশ অথবা বুলিশ ডাইরেকশন। সেটা কেমনে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি ভালো করে খেয়াল করো, এই যে লো, এই লোটা প্রোটেক্টেড, এই লোটা প্রোটেক্টেড, এই লোটা প্রোটেক্টেড, এই লোটা কি প্রোটেক্টেড আছে। এরপরে যদি আমরা আরো লো দেখি, এখানে একটা লো দেখতেছি আমাদের প্রোটেক্টেড আছে, এই যে প্রোটেক্টেড আছে। কিন্তু অনুরূপভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে সুইং হাই যেটা আমাদের ব্রেক করে ফেলছে, যেটা আমাদের প্রোটেক্টেড নাই। এটা আমাদের সুইং হাই, এটা আমাদের সুইং হাই। এরপরে যদি মার্কেট আমি আর একটু মুভ করে দেই বা ছোট করি বা এদিকে নিয়ে আসি, তাহলে আমি দেখতেছি এটা আমাদের প্রোটেক্টেড নাই। আমি অনুরূপভাবে এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন টানি, আমরা দেখতেছি এই যে দেখো যে এই যে ফার্স্ট আমাদের সুইং হাই, এই সুইং হাইটা
প্রোটেক্টেড নাই। এরপরে এইখানে আসলাম, এই সুইং হাইটা আমাদের প্রোটেক্টেড নাই। এই পর্যন্ত আসলাম, এরপরে এইখানে আসলাম, এরপরে এইখানে আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখতেছি এই যে এইখানে যে সুইং হাইটা আমি দাগ দিতে ভুলে গেছি, এটা আমাদের প্রোটেক্টেড নাই। এরপরে এই যে এইখানে দেখতেছি আমাদের প্রোটেক্টেড নাই। তাহলে বুলিশ ডাইরেকশন আমরা কিভাবে বের করব? যেখানে সুইং লোটা প্রোটেক্টেড থাকবে এবং সুইং হাইটা ব্রেক হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের বুলিশ ডাইরেকশন। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের সুইং লোটা প্রোটেক্টেড, এখানে আমাদের সুইং লোটা প্রোটেক্টেড। আমি যদি আরো তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাই, এখানে আমাদের সুইং লোটা প্রোটেক্টেড, এখানে আমাদের সুইং লোটা প্রোটেক্টেড, এখানেও আমাদের কি সুইং লোটা প্রোটেক্টেড, এখানে আমাদের কি হয়েছে সুইং লোটা প্রোটেক্টেড হয়েছে। ওকে, তো সুইং হাই হচ্ছে এভাবে আইডেন্টিফাই করতে হয়, যে এখানে আমরা বুঝলাম যে বুলিশ ডাইরেকশন আমরা এভাবে চিহ্নিত করব। অনুরূপভাবে আমরা যদি আমরা এখন বেয়ারিশটা একটু দেখব, বেয়ারিশটা আমরা কি কেমনে দেখব? আমরা একটু মার্কেটের এদিকে যাই, মার্কেটের এদিকে গেলে ইনশাল্লাহ আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখানে দেখতেছি আমরা কিছু মার্কেট আইডেন্টিফাই করব, মার্কেট আইডেন্টিফাই করলে ইনশাল্লাহ আমাদের এই বিষয়টাও সলভ হয়ে যাবে। আমরা এখন গোল্ড মার্কেটে আছি, তোমরা দেখতে পাচ্ছ গোল্ড মার্কেটে আছি আমি। গোল্ড মার্কেটে আমি হচ্ছে 2021 সালে চলে আসছি, আমি হচ্ছে 2022। আচ্ছা, এখানে আমি একটা ভালো একটা দেখতে পারছি, তোমরা যদি খেয়াল করো তোমাদেরকে আমি সুন্দর করে দেখাই দিচ্ছি। এখানে দেখো, একটু ভালো করে দেখো, এখানে হচ্ছে বেয়ারিশ। এবার আমরা এতক্ষণ জানলাম যদি আমাদের লো প্রোটেক্টেড থাকে এবং হাই যদি ব্রেক হইতে থাকে সেটা হচ্ছে বুলিশ মার্কেট। আর বেয়ারিশের ক্ষেত্রে কি হবে, বা বেয়ারিশ ডাইরেকশন আমরা কিভাবে বের করব? আমরা বেয়ারিশ ডাইরেকশন বের করব সুইং হাই যদি আমাদের প্রোটেক্টেড থাকে আর সুইং লো যদি আমাদের ব্রেক হইতে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের বেয়ারিশ ডাইরেকশন। আমি এখানে কিছু মার্ক করতেছি যেগুলো তোমরা দেখতে পারতেছো। এ একটা হাই, এই একটা হাই আমি মার্ক করলাম, এরপরে হচ্ছে এখানে একটা হাই আমি দেখতেছি মার্ক করলাম, এরপরে আমি দেখতেছি এই একটা হাই আমি মার্ক করলাম। এটা একটু সোজা করে দিতে হবে। ওকে, আমি এটা সোজা করে দিয়েছি, এটাও আমি একটু সোজা করে দিই, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে একটা হাই দেখতেছি যেটা আমি মার্ক করলাম। ওকে, এরপরে আমি কিছু লো দেখতেছি, এখানে দেখো এই একটা লো আমি মার্ক করেছি, এই একটা লো আমি হচ্ছে মার্ক করব, এখানে একটা লো দেখতেছি আমরা যেটা আমি মার্ক করলাম। এরপরে দেখো এখানে একটা লো আমি দেখতেছি যেটা আমি মার্ক করলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা জেনেছি যে বেয়ারিশ ডাইরেকশন অর্থাৎ বেয়ারিশ মার্কেট আমরা কিভাবে বের করব, যেখানে সুইং হাই গুলা আমাদের প্রোটেক্টেড থাকবে এবং সুইং লো গুলা ব্রেক হবে। তোমাদেরকে আবার মনে করাই দিই, দেখো এটা হচ্ছে মিডল ক্যান্ডেল, কম্পেয়ার টু দ্য মিডল ক্যান্ডেল আমাদের লেফট এবং রাইট সাইডে দুইটা ক্যান্ডেল আছে, যেটা আমাদের মিডল ক্যান্ডেলের হাই অথবা বডি এর নিচে আছে। তাহলে এটা আমাদের সুইং হাই। আর লো কিভাবে আইডেন্টিফাই করতে হবে? একটা মিডল ক্যান্ডেলের লো অথবা বডির নিচে যদি আমাদের লেফট এবং রাইট সাইডে দুইটা ক্যান্ডেল থাকে, যেটা মিডল ক্যান্ডেলের বডি অথবা উইকের উপরে আছে, উপরে থাকবে, সেটা হচ্ছে আমাদের সুইং লো। তাহলে আমরা এখানে দেখতেছি বেয়ারিশ ডাইরেকশনে আমাদের এখানে দেখো সুইং লো এটা ব্রেক হয়ে গেছে, এখানে একটা আছে সুইং লো ব্রেক হয়ে গেছে, এখানে একটা আমাদের সুইং লো এই যে আমরা দেখতেছি ব্রেক হয়েছে, এই যে আমরা দেখতেছি ব্রেক হয়েছে। অর্থাৎ কেমনে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে আমাদের এখানে এই যে আমাদের এই যে সুইং, এই সুইং হাইটা আমাদের প্রোটেক্টেড আছে, অর্থাৎ বেয়ারিশের ফরমেশন পাচ্ছি। এই সুইং হাইটা আমাদের প্রোটেক্টেড আছে। এইখানে যখন আমরা আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি এই যে সুইং লো এটা ব্রেক হয়ে গেছে। এরপরে আবার এখানে আসলাম, সুইং হাইটা আমাদের প্রোটেক্টেড আছে এবং সুইং লো এই যে আমরা দেখতেছি এটা আমাদের ব্রেক হয়ে গেছে। এরপরে আসতেছি আমরা এখানে যে সুইং হাইটা আমাদের প্রোটেক্টেড আছে এবং সুইং লো আমরা দেখতেছি যে আমাদের এটা ব্রেক হয়ে গেছে। তাহলে সুইং সুইং লোটা আমাদের এই যে আমরা দেখতেছি ব্রেক হয়ে গেছে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার অথবা ভাইয়া এখানে এই সুইং হাইটা কেন প্রোটেক্টেড না? কারণ হচ্ছে সব সময় মার্কেট বুলিশ অথবা বেয়ারিশ থাকবে না। মধ্য কথা, মার্কেট একই ডাইরেকশনে সবসময় চলবে না। যদি বেয়ারিশ থাকে অবশ্যই সেটা কখনো না কখনো বা কিছু টাইম পরে, কিছু সময়, কিছু মাস পরে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উইকলি ক্যান্ডেল আছে, তাহলে কিছু উইক, কিছু মাস, কিছু ঘন্টা পরে আমাদের এইগুলা হচ্ছে আমাদের বুলিশ থাকলে বেয়ারিশে মুভ নেবে, বেয়ারিশ থাকলে বুলিশে মুভ নেবে। তাহলে এখানে প্রোটেক্টেড নাই। আর এটা আমরা এখন কেমনে বুঝবো যে এটা বুলিশে কনফার্মেশন হয়েছে? আমরা কিছুক্ষণ আগে যে প্যাটার্নটা শিখেছি যে থ্রি পিন ফরমেশন, আমরা দেখতে পাচ্ছি যে
এইখানে আর আমাদের লো ব্রেক হয়নি, লো এখন প্রোটেক্টেড আছে। আমরা জানি যে যদি সুইং লো প্রোটেক্টেড থাকে আর সুইং হাই যদি ব্রেক হয়ে যায় তাহলে আমাদের সেটা হচ্ছে বুলিশ কনফার্মেশন। ওকে, এখানে দেখো আমাদের একটা লো আমরা পেয়েছি, এরপরে এখানে একটা লো আমরা পেয়েছি। এখন আমরা দেখতেছি যে বুলিশ ফরমেশনের যে সিক্রেট টিক্স গুলা ওটা এখানে হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের লো গুলা হচ্ছে প্রোটেক্টেড, লো গুলা হচ্ছে প্রোটেক্টেড আছে, বাট আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা দেখতেছি হাই গুলা প্রোটেক্টেড না। এর মানে হচ্ছে আমাদের বেয়ারিশ ডাইরেকশন থেকে এখন বুলিশ ডাইরেকশন হওয়া শুরু করছে। এখানে দেখো এই যে এটা লো, এই যে আমাদের এখানে ব্রেক করে দিছে। এটা সুইং লো যেটা প্রোটেক্টেড, সুইং হাই প্রোটেক্টেড না। এরপরে কি এই যে দেখতেছি এখানেও আমাদের এটা ব্রেক করছে, প্রোটেক্টেড না। তাহলে সুইং হাই কিভাবে মার্ক করতে হয়, সুইং লো কিভাবে মার্ক করতে হয়, কিভাবে সুইং হাই এবং সুইং লো এই দুইটা বেসিক জিনিস জানার পরে এটার সাথে অ্যাপ্লাই করে মার্ক করে কিভাবে ডাইরেকশন অর্থাৎ অ্যাডভান্স ডাইরেকশন বের করতে হয়। ডাইরেকশন বের করা হচ্ছে একটা অ্যাডভান্স জিনিস, যেটা জানলে ইনশাল্লাহ তোমাকে মার্কেটে আর কেউ থামাইতে পারবে না। এখন অনেকে আমাকে বলতে পারো যে ভাইয়া এতগুলা এতই যদি আমাদের মার্ক করতে হয় তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। মূলত এটা ডিফিকাল্ট না, এটা হচ্ছে আমি এখন আমার তোমার হচ্ছে এরকম মার্ক করতে হয় না সুইং হাই সুইং লো, আমি প্র্যাকটিস করেছি। তোমরাও যদি কিছুদিন বা কিছু সময় প্র্যাকটিস করো তোমাদের আর এত ড্র করতে হবে না, মার্কেটে দাগাদাগি করতে হবে না, তোমরা অটোমেটিকলি আমার মতন দেখে বুঝবাই। যেমন আমি এটা দেখে বুঝতেছি এটা সুইং হাই, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো, এভাবে তোমরা মার্কেটের ডাইরেকশন বুঝে যাবা। তো কিছু সময় যদি তোমরা বা কয়েকটা দিন প্র্যাকটিস করো তখন তোমাদের এই যে আমার মতন এতগুলা মার্ক করতে হবে না। তো আমরা হচ্ছে সুইং হাই সুইং লো দ্বারা কিভাবে মার্কেটের ডাইরেকশন বের করতে হয় এই জিনিসটা শিখছি। এখন এই সুইং লো সুইং হাই দ্বারা আরো একটা অ্যাডভান্স জিনিস বের করা যায়, সেটা হচ্ছে প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন। মূলত আমরা এটা সামনের ক্লাসে আমরা শিখবো, সামনের একটা আগামী দিনে যে ভিডিওটা আমি আপলোড দেব ওই বিষয়ে ওই দিনে আমরা এই জিনিসটা শিখবো, কারণ একই ভিডিওতে অনেক কিছু বললে সবাই বুঝতে পারবে না। আরেকটা বিষয়, আমার সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম, যেটা হচ্ছে এই যে আমার ইমেইলটা আমি এই যে এখানে দাগ দিচ্ছি, এই যে যে আমার ইমেইলটা দেখতে পাচ্ছ, এই ইমেইলটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম। দেখো শুধু ভিডিও দেখলেই হয় না, এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য কি করবা, তোমরা হচ্ছে এটা সুন্দর করে প্র্যাকটিস করবা আমি যেভাবে দেখাইছি, এবং আমার এই ইমেইলে তোমরা হচ্ছে আমাকে এসএমএস করবা, আমাকে এগুলা দেখাবা। আমি দেখাই, দেখে যদি দেখি কোথাও ভুল হয়েছে আমি সাথে সাথে তোমাকে এটা ইমেইলের মাধ্যমে সলভ করে দিব, তোমাকে বুঝিয়ে দিব। কারণ মার্কেটে শুধু ভিডিও দেখলেই হয় না, এটা আমাদের প্র্যাকটিস করতে হয়। ২ নাম্বার হচ্ছে আমাদের যে টেলিগ্রাম আইডি যে আমি নিচে দিয়ে রাখছি, এই টেলিগ্রামে যুক্ত হইতে পারো। কারণ হচ্ছে এই টেলিগ্রামে আমি বিভিন্ন সময় ট্রেডিং রিলেটেড পোস্ট করব। মাঝে মাঝে উইকলি রবিবার অথবা শনিবারে আমি তোমাদের একটা সলভিং ক্লাস নিব, ইত্যাদি ইত্যাদি। মার্কেটের বিভিন্ন কোশ্চেন তোমাদের অনেক কিছু জানার থাকতে পারে, সেগুলা সলভ করব। আবারও বলছি আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবা, তোমাকে আমি ইনভাইট করছি, যেখানে তোমার নলেজটা গেইন করতে পারবা। ২ নাম্বার হচ্ছে আমার ইমেইলই একটাই যোগাযোগের মাধ্যম, যেখানে তুমি আমাকে এসএমএস করে আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে, এবং অবশ্যই 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 আমি তোমাকে বলবো তুমি এটা প্র্যাকটিস করে আমাকে দেখাবা। এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ। তো ভিডিওটা এই পর্যন্তই। সামনের লেসন অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেসন 2, লেসন 3 তে আমরা কিভাবে সুইং হাই এবং সুইং লো দ্বারা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনস এর অ্যাডভান্স টপিকটা বোঝা যায় এটা আমরা শিখবো। তো এই পর্যন্তই। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।